আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সামনে যে ব্যক্তি উপস্থিত আছেন ঢাকার একজন বিশেষজ্ঞ ধনী ব্যক্তি বললেই চলে। কারণ তার ধন সম্পদ বলতে কম নাই, কিন্তু সে বিয়ে করবেন। কেন বিয়ে করবেন বিস্তারিত তার মুখ থেকে একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শুনলাম আপনি নাকি বিবাহ করবেন। আচ্ছা, এই বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমার স্ত্রীর কিছুদিন আগে আমার স্ত্রীর অসুস্থজনিত কারণে মৃত্যুবরণ করেন, অকাল মৃত্যুবরণ করেন। তারপর আমার এক ছেলে মেয়েকে নিয়ে অত্যন্ত পরিশ্রমে তাদের মানুষ করি। এ লেভেলের পর তাদের বিয়ে দেই এবং সঙ্গত কারণে এখন আমি চাচ্ছি অনেকের মতে মাঝবয়সী অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করে দেশে বিদেশে ভ্রমণ করে, সেই ইচ্ছা আমার রয়েছে। সেই প্রেক্ষাপটে আমি স্বাভাবিকভাবে একজন অল্প বয়সী সুশ্রী লাস্যময়ী দুরন্ত সাব ফিচার সম্বলিত ফর্সা পাত্রী চাচ্ছি সঙ্গত কারণে। আচ্ছা, আপনি যে অল্প বয়সী ফর্সা এবং সৌন্দর্য একজন পাত্রী চাচ্ছেন, অনুমানিক তার বয়স হতে হবে কত? আনুমানিক তার বয়স স্বাভাবিকভাবে 20 থেকে 25 হবে শ্রেয়, এটাই শ্রেয়। সে কি কুমারী হবে না ডিফুসি? কুমারী বা ডিভোর্সি যেটাই হোক, এটা কোনো অসুবিধা নাই, বা হাজব্যান্ড মারা গেছে এরকম। এরকম হলেও হবে, তবে সুন্দরী হতে হবে এবং বয়সটা যেন ইয়ং লাগে, তারা যেন একটু বয়স্ক না লাগে এরকমের মনে হয়। শার্প ফিচার লাগবে, ফর্সা সুন্দরী লাস্যময়ী সুন্দর। ডেফিনেটলি বাইরে যাব, একটু ভালো ঘুরবেন। চেহারা, হ্যাঁ চেহারা তো ভালো হতে হবে। আচ্ছা, আপনি 18 বছর, 20 বছর অথবা 25 বছরের ভিতরে এত কম বয়সী মেয়েকে বিবাহ করবেন কেন? আমি কিছুক্ষণ এর আগে বলেছি যে আমি অ্যাডভেঞ্চারাস লাইফ নিতে চাই। সেই জন্য তার স্ট্যামিনা, তার কর্মক্ষমতা অবশ্যই দরকার। আমাদের সমাজে একটা, এখানে উল্লেখ করা দরকার, সমাজে একটা রয়ে গেছে, প্রবাদ বাক্য যে মেয়েরা কুড়িতে বুড়ি, এবং এটা স্পর্শকাতর প্রবাদ বাক্য পক্ষে। আমাদের ব্যাপারে মাঝবয়সী পুরুষদের ক্ষেত্রে হেলদি, স্মার্ট, কর্মক্ষম পুরুষের ক্ষেত্রে এই ধরনের প্রবাদ বাক্য নাই। অধিকন্তু একজন স্মার্ট, শার্প ফিচার এবং পজিটিভ অ্যাটিটিউড যারা রয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই ধরনের ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত ভাবনা ও ধারণা আমি দৃঢ়ভাবে ভেঙে দিতে চাই। সেই প্রেক্ষাপটে এবং আমি এই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের কথিত সমাজে মাঝবয়সী পুরুষদের ব্যাপারে আহ, এই ধরনের কথিত যে বৈষম্যমূলক যে আচরণ, এটা আমি ভেঙে দিতে চাই। এখানে আরও উল্লেখযোগ্য যে আমাদের একজন, আমার সামনে আরও 18 থেকে 20 বছরের কনজুগাল লাইফ কর্মক্ষমতা রয়ে গেছে। এই দীর্ঘ সময় একটি 18 থেকে 25 বছর বা 20 থেকে 25 বছর মেয়ের জন্য যথেষ্ট, তার লাইফ টাইমের জন্য আমি মনে করি। আপনি যে একজন কম বয়সী মেয়েকে বিয়ে করবেন, মনে করেন তার বয়স 18 বছর বা 20 বছর, এমন একটা মেয়ে আসবে, সে গরিবের মেয়ে হোক বা বড় লোকের মেয়ে হোক, যে হোক সে আসবে, আপনাকে পছন্দ করবে, কিন্তু তার সিকিউরিটি আপনি কি দিবেন? না, আপনি ঠিকই বলছেন। সে ব্যাপারে আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সলভেন্ট ব্যক্তি। ঢাকার মূল কেন্দ্রে আমার নিজস্ব একটি ফ্ল্যাট রয়েছে, আর ঢাকার তেজগাঁয়ে আমার মূল্যবান সুপার মার্কেটের অন্যতম মালিক আমি। যেহেতু দ্বিতীয় বিয়ে করছি, তাই না, মেয়ের নিরাপত্তার জন্য আমার সম্পত্তির অংশে 50 লাখ থেকে 1 কোটি টাকার সম্পত্তি, মূল্যের সম্পত্তি বিশ্বে আমি লিখিতভাবে দিব, যা শর্ত সাপেক্ষে যা কার্যকর হবে আমার মৃত্যুর পর। জি। আপনি যে 1 কোটি টাকা, এই 1 কোটি টাকা যে আপনি জিম্মেদারি দিবেন, বা 50 লাখ টাকা আপনি একটা জিম্মেদারি দিবেন, বিবাহর আগে এগুলো দেখা সাক্ষাৎ করা যাবে কিনা আলোচনা সাপেক্ষে? এই ব্যাপারে আমি যে 50 থেকে 1 কোটি টাকার মূল্যের সম্পত্তি হিসা শর্ত সাপেক্ষে দিব, এই ব্যাপারে বিয়ের সময় আলোচনা সাপেক্ষে নিশ্চয়ই তারা এটা করবে। যাচাই বাছাই করতে পারবে কিনা? হ্যাঁ, দেখা যায় অনেকে বলে যে 1 কোটি টাকা সম্পত্তি দিবে, কিন্তু সেক্ষেত্রে তার ওই 1 কোটি টাকা সম্পত্তি নাই, এজন্য তারা যাচাই বাছাই করতে পারবে না। ডেফিনেটলি যাচাই বাছাই, আমিও চাই তারা যাচাই বাছাই করুক। এটাই জানার জন্য অবশ্যই বিবাহর আগে সে যাচাই বাছাই করতে পারবে। হ্যাঁ। আচ্ছা, আপনি যদি একজন ভদ্র মানুষ বিবাহ করবেন, আপনার ফ্যামিলির হিস্ট্রি একটু আমাদেরকে বলবেন। আমাদের ফ্যামিলি বাংলাদেশের একজন নামকরা ও উচ্চ শিক্ষিত ফ্যামিলি বটে। আর দুইজন অন্যতম আমেরিকার নামকরা ইউনিভার্সিটিতে পিএইচডি হোল্ডার।
আর অন্যান্য যে ভাইরা আছে তারা আমেরিকা ও ব্রিটেনে পার্মানেন্টলি সেটেল। আমিও আমেরিকা গ্রিন কার্ড হোল ভিসা প্রাপ্তি ছিলাম। আমার অন্যান্য ভাইদের মতো আমিও উচ্চশিক্ষিত এবং রুচি সম্পন্ন। তাই আমি আশা করছি আমার আহ্বানে সাড়া দিয়ে পুরুষ সম্পর্কিত রিজিড ভাবনা ধারণা পরিহার করে আমার আহ্বানে সাড়া দিবেন আপনারা। ধন্যবাদ। একটা বিষয় একটু আপনার কাছে জানা দরকার, যে আপনার প্রথম স্ত্রীর কি হয়েছিল বিস্তারিত একটু ক্লিয়ারলি বলবেন। অকাল মৃত্যুর ক্যান্সার হয়েছিল, অকাল মৃত্যুর ক্যান্সারে মারা গেছে কতদিন আগে? বেশ কোভিডের আগে। কোভিডের আগে, তার মানে হয়তো 4-5 বছর আগে। আরো আরো আগে হবে, আরো আগে হবে। তখন আমার বাচ্চাদের তখন স্কুলে পড়তো, ইউনিভার্সিটি পড়তো, তাদের টেক কেয়ার করতে হয়েছে, তো বিবাহের চিন্তা করিনি। আপনার সম্মানিত বন্ধুরা, আমি যে ব্যক্তির সাথে কথা বলছি ইতিমধ্যে তার মুখের কথাগুলো আপনারা সম্পূর্ণ শুনেছেন। তার কথা যাচাই বাছাই করা এবং আসা যাওয়া অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে, সেখানে যোগাযোগ করে আপনি বিস্তারিত আমাদেরকে জানাতে পারেন। আর কারাই নক করবেন, অর্থাৎ 35 বছর 40 বছর অনেক বোন আছেন দেশ থেকে বিদেশ থেকে, আমাদেরকে নক করেন তার সাথে কথা বলার জন্য বা তার নাম্বার চাওয়ার জন্য। মূলত বিষয় হলো সে যাদের বয়স বেশি, সে আগেই বলেছে যে কুড়িতে ভুরি, এবার একটা কথা সে বলেছে। বাংলাদেশের ভিতরে এরকমের ঘটনা অনেক জায়গায় ঘটছে। সে চাচ্ছে যে অল্প বয়সে একটা মেয়েকে বিবাহ করবে, যেন তাকে নিয়ে ঘোরাঘুরি করতে পারে, যেন তাকে সেবা করতে পারে, তাকে নিয়ে যেন সে চলতে পারে, অর্থাৎ শরীর যেন তার ফিট থাকে, শক্তি থাকে, এমন একটা মেয়েকে সে বিবাহ করবে। তাই সর্বোচ্চ 25-এর ভিতরে যে বোনেরা আছেন দেখতে স্মার্ট, তারাও তো ফোন করবেন। কিন্তু অনেকে আছেন যে বাজে অবস্থায় আছেন বা 30 পার হয়ে গেছে, 35 পার হয়ে গেছে, তারা বিবাহের জন্য নক করেন। অন্তপক্ষে এইটার জন্য তারা 35 পার হয়ে যাওয়ার পরে বিবাহের জন্য আমাকে নক করবেন না। দয়া করে 25-এর নিচে থাকলে আমাদেরকে সাড়া দিবেন, আমরা সরাসরি তার কাছে নিয়ে আসবো এবং সামনাসামনি আপনাদেরকে কথা বলাবো। তার যা কিছু জানার দরকার সরাসরি তার সামনে এসে আপনি জানতে পারবেন। ধন্যবাদ।